আমার দুইটা টপিক একসাথে ছিল, একটা আপা শেষ করে দিয়েছে, এটা আমারই পড়ার কথা ছিল। আপা আমাকে হেল্প করছে, ধন্যবাদ আপাকে। হ্যান্ড আউট সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। তার আগে আমি একটু আলোচনা করে নিই যে মেডিকেল এডুকেশনের কিছু টার্ম থাকে, যেমন আমাদের মেডিকেল টার্ম থাকে না, যে ইঙ্গুইনাল লিজন, আম্বিলিক্যাল লিজন, মেডিকেল কিছু এরকম টার্ম আছে। এর মধ্যে একটা টার্ম হচ্ছে স্কেমা থিওরি, লার্নিং থিওরি। আমাকে কিছু বলেন তো কেউ। রিফাইনমেন্ট, এই যে আপনারা আমাকে দেখছেন বা আমরা আপনাকে দেখছি, আমাদের ইনফরমেশনটা মাথায় ঢুকে যাচ্ছে, তাই না? কম্পিউটারে কীভাবে ঢুকে? একটা কম্পিউটারে অনেকগুলো ড্রাইভে ভাগ করা আছে, তাই না? সি ড্রাইভ, ডি ড্রাইভ, তারপরে আবার ফোল্ডার করতে হয়, ফাইল করতে হয়। যদি এগুলো না করে একটা ইনফরমেশন ঢুকে দেওয়া হয়, ইনফরমেশনটা খুঁজে পাওয়া যাবে? এমনি তো ফাইল খুঁজে পাই না। আমি দুইটা ফাইল তৈরি করছি, একটা আবেদন, একটা অ্যাপ্লিকেশন। এখন কোনটার মধ্যে যে কীটা রাখছে খুঁজে পাই না, এরকম হয়ে যায়। ঠিক আছে, তো আমাদেরও তাই। ঠিক আছে, আমাদের যা দেখি আমরা মনে করি যে আসলে হেফাজতলি ঢুকছে, কিন্তু আসলে হেফাজতলি ঢুকছে না। এটা একটা ফাইল ফোল্ডার করা আছে অটোমেটিক, আমাদের ব্রেনের মধ্যে একটা নির্দিষ্ট ফাইলে ঢুকে যায়, তাই না? আমরা যদি হুমায়ুন মধ্যে চিন্তা করি, তার সম্বন্ধে অনেকগুলো তথ্য পেয়ে যাব। আমরা যদি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে চিন্তা করি, অনেক তথ্য পেয়ে যাব। আমরা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তা করি, অনেক তথ্য পেয়ে যাব। তাহলে একটা নির্দিষ্ট ফোল্ডারে ঢুকা আছে, তাই না? তো সেইটাই যখন আমরা আবার চিন্তা করি, নতুন একটা জিনিস শুনি, ওই জায়গাতেই যায়। এটা কিভাবে যায়? এটা কি লেয়ার বাই লেয়ারে যায়? কিভাবে যায়? পাথরের যে নিরাশ ফরমেশন হয় শুনছি আমরা, নিরাশ, তাই না? হ্যাঁ, এটা আসলে কে কীভাবে ঢুকে, এটা আসলে পার্সোনালাইজ। কেউ ব্লক বাই ব্লক ঢুকায়, কেউ লেয়ার বাই লেয়ার ঢুকে, কেউ পেজ বাই পেজ ঢুকে যায়, তাই না? এই জন্য যে যেভাবে ঢুকাতে পারে, যত ইফেক্টিভলি সে ঢুকায়, সে তত ইফেক্টিভলি প্রডিউস করতে পারে। এই জন্যই ভালো ছাত্র, খারাপ ছাত্র। কেউ হেফাজতলি ঢুকায়, সে বলার সময় হেফাজতলি বলে, ভালোভাবে বলতে পারে না, তাই না? আর রিফাইনমেন্টটা কি? যখন আমরা বারবার পড়ি, বলি যে প্র্যাকটিস করো, যতই প্র্যাকটিস করতেছি ততই রিফাইন হচ্ছে। আবার যখন পড়াতে যাচ্ছি আরও রিফাইন হচ্ছে, তাই না? তো এরকম একটা ফোল্ডার আপনাদের কাছে নিশ্চয়ই আছে, হ্যান্ড আউট। এই ফোল্ডার থেকে কিছু বলেন, আপনাদের হ্যান্ড আউট ফোল্ডার থেকে কিছু বলেন, কিছু জানা থাকলে হ্যান্ড আউট সম্পর্কে। আপনাদের মাথায় একটা ফোল্ডার করা আছে না হ্যান্ড আউট সম্পর্কে? ওই ফোল্ডার থেকে বলেন, কি জানেন বলেন। জি জি, আপনি সুন্দর করে বলছেন, খুব সুন্দর, যে আমরা একটা কিছু জিনিস হেল্প করার জন্য দিচ্ছি, তাই না? এরকম আপনি দিয়েছেন কখনো? দেননি? দিয়েছেন কে কে? কীভাবে দিয়েছেন, কী ফর্মে? সাধারণত আমি যেটা দিই, যেমন আমি বায়োকেমিস্ট্রির মানুষ, এনজাইম পড়ানোর সময় খুব মানে যে মাস্ট নো অংশগুলো সহ ফার্স্টে তার অবজেক্টিভ এবং মাস্ট নো অংশগুলো ওইখানে উল্লেখ থাকে। ইউজুয়ালি আমি ক্লাসের আগের দিন দিয়ে দিই এবং ওদেরকে বলি যে আমি যখন পড়াচ্ছি তোমরা ওইটার মধ্যেই তোমাদের আর যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট মনে হবে তুলে নিতে হবে। জি, তাহলে উনি একটা থিম করেছেন, উনি একটা নিয়ম করেছেন যে কখন দিবেন, চিন্তা করেছেন, সেভাবে উনি দিচ্ছেন ওনার নিজের মতো, তাই না? তুমি কিভাবে দাও? আমি মাথায় রাখি যে এটা পড়ে যাতে হেল্প হয় পরীক্ষাটা। ক্লাস তো আগে শিডিউল করা থাকে, আমার ক্লাস তাতে মনিটরকে দিয়ে দিয়ে আমার ক্লাসটা যেতে পায়, ওরা একটু পড়েও আসুক, এবং পরীক্ষা রিলেটেড রাখি। আর এক্সট্রা যেগুলো বলার ওগুলো ক্লাসে অ্যাড করি, ওইটা আমি রাখি পরীক্ষা রিলেটেড, একটু জানতে হবে। তাহলে আমরা তো আসলে মানে এডুকেশনে হেল্প করার জন্যই তো দিচ্ছি, তাহলে হ্যান্ড আউটের ডিসঅ্যাডভান্টেজ কি? নিশ্চয়ই আছে। অনেক সময় হ্যান্ড আউটে জমাতে থাকে, জমাতে স্ট্যাপলার করে পরীক্ষার আগে পড়বো, তাই না? আর হ্যাঁ, আরেকটা হচ্ছে যে বড় জিনিস, যে হ্যান্ড আউট আসলে প্যাসিভ লার্নার তৈরি করে, আমরা চাই অ্যাক্টিভ লার্নার। হ্যাঁ, তাহলে হ্যান্ড আউট কি ইফেক্টিভ টুল না? ইফেক্টিভলি কীভাবে ব্যবহার করতে হবে সেটা জানার জন্য আমরা এখানে আসছি। অতটুকু লিকুইড নিয়ে গেলেই হবে, ঠিক আছে?
এটা তো আলাপ হইলো আমাদের, হ্যান্ডআউট সম্বন্ধে আপনারা আলাপ করছেন অলরেডি। আমরা এই 3টা পয়েন্টে ডিসকাশন করে আমাদের হ্যান্ডআউটের ক্লাস শেষ হয়ে যাবে। একটা হচ্ছে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, ইউজফুলনেস, ঠিক আছে? তাহলে ডেফিনেশন তো আপনারা বলছেন, আবার একটু সুন্দর করে বলেন হোয়াট ইজ হ্যান্ডআউট। আমাকে হেল্প করেন, হ্যাঁ বলেন, বলো। হ্যাঁ প্রিন্টেড কপি বলেন। আপনারা পারবেন না, এটা হয় নাকি? এতদিন ধরে টিচিং করছেন। এটা হচ্ছে একটা রিটেন ম্যাটেরিয়ালস ডিজাইন টু ফ্যাসিলিটেট লার্নিং ইন এ কোর্স অফ ইনস্ট্রাকশন। কোনো একটা উদ্দেশ্যের জন্য আমরা একটা রিটেন ম্যাটেরিয়ালস তৈরি করছি, সেটা হাতে লেখা হতে পারে, প্রিন্টেড হতে পারে, ঠিক আছে? কোন কোন জায়গায় আমরা ব্যবহার করি? ক্ষেত্র অনুযায়ী আমরা কখন ব্যবহার করব সেই অনুযায়ী কিন্তু আমাদের সেই রকম হ্যান্ডআউট তৈরি করতে হবে, ঠিক আছে? যেমন একটা লেকচার, একটা বড় ক্লাসরুম, তাহলে আমি এত স্টুডেন্টের মাধ্যমে কীভাবে দিব, কতটুকু তৈরি করব, যদি সবাইকে দিতে চাই তাহলে কী ধরনের হ্যান্ডআউট আমি তৈরি করব, ঠিক আছে? তারপরে আছে স্মল গ্রুপ। স্মল গ্রুপে কীভাবে হ্যান্ডআউট দিব আমরা? স্মল গ্রুপ কোনগুলো? টিউটোরিয়াল, বেডসাইড টিচিং, তাই না? ওখানেও হ্যান্ডআউট দেওয়া যায়। একটা গ্রুপকে বললাম যে তোমরা কি বলে এক্সিলার ডিসেকশন করো বা অ্যান্টার ট্রায়াঙ্গেল অফ দ্য নেক ডিসেকশন করো, ঠিক আছে? তাই ওরা ডিসেকশন করতে গেলে কীভাবে করবে? ছবি দিতে পারে। আমি একটা ডেমনস্ট্রেশন প্রিন্টেড করা থাকলে বা লিখিত দিয়ে দিলাম, ওইটাও তো একটা হ্যান্ডআউট, তাই না? ডিউরিং ক্লাসে আমি ওই সময় দিলাম, ঠিক আছে? ওয়ার্কশপে তো অবশ্যই লাগে হ্যান্ডআউট, তাই না? আমরা এটাই কমনলি পাই, সেমিনার, ওয়ার্কশপ আমাদের প্রিন্ট করে করে দিয়ে দিচ্ছে, বাসায় নিয়ে যাচ্ছি, ফাইলের মধ্যে রেখে দিচ্ছি, হ্যাঁ সুন্দর, এরপরে অনেকদিন পরে সুন্দর একটা বের হবে। টাইপস, আমরা টাইপসে আসি। ফুল লেকচার, একটা হচ্ছে সামারাইজ নোটস, মেইন পয়েন্টসগুলো সামারাইজ করে দিলাম। আরেকটা হচ্ছে স্টুডেন্ট কপিস অফ স্লাইডস অর ডায়াগ্রাম, আমরা এইটাকেই কপি করে দিয়ে দিলাম, পাওয়ার পয়েন্টটা, স্লাইডগুলো কপি করে দিয়ে দিলাম, যেটা আসলে কমনলি আমরা পাই, যে কোনো সেমিনার ক্লাসে যাই হুবহু কপিটা দিয়ে দিচ্ছে আমাদেরকে, ঠিক আছে? ওটা ভালো প্রশ্ন করেছে। ফুল লেকচারটা কি? আমার এখানে স্লাইডের মধ্যে কি ফুল লেকচারটা আছে? আমি যদি এটা নেই, ফুল লেকচার পাওয়া যাবে? তাহলে আমি যেখান থেকে যেই বই থেকে প্রিপেয়ার করছি সেই বই থেকে যে আমি আলাদা একটা ওয়ার্ডে তৈরি করে নিয়ে আসি, টোটাল লেকচারটা কী কী জিনিস পড়তে হবে, টোটাল ডিফিনেশন, ক্লাসিফিকেশন, ডিটেলস, এটা আমাদের ভুল হয়ে যায়। আমরা এটাকেই মনে করি যে যেটা ফুল লেকচার। ওটা ফুল লেকচার না, ওখানে সে সব কিছু পাবে না, সব কথা সে পাবে। আমরা সংক্ষেপে ইভেন লাইনটাও অর্ধেক করা, একটা লাইন যে তৈরি করি সেটাও অল্প কথায় লেখা, তাই না? এখানে যত কমে আনা যায়, আপনারা তো দেখছেন যে কীভাবে স্লাইড তৈরি করতে হয়, তাই না? যত অল্প ওয়ার্ড লেখা যায়, ঠিক আছে? ওখানে বেশ কেচির ব্যবহার খুব বেশি কাটতে হবে ওয়ার্ডগুলোকে, সেন্টেন্সগুলোকে। মেইন পয়েন্টগুলো আমরা নিতে পারি। আরটা হচ্ছে যেটা বললাম, লিস্ট অফ দ্য মেইন পয়েন্ট অফ দি লেকচার, একটা লেকচারের মেইন পয়েন্টটাও লিস্ট করে নিয়ে আসতে পারি। আরেকটা হচ্ছে ক্লাস এজেন্ডা, জাস্ট এজেন্ডাটা আগের দিন দিয়ে দিলাম, এই উপর আমরা আলোচনা করব। আগের লেকচারের শেষের দিকে দিয়ে দিলাম, তোমরা এগুলো পড়ে আসবা, এই এজেন্ডার উপরে আমরা পরে ক্লাসটা হবে, ওরা বাসা থেকে পড়ে আসবে। এটা মনে রাখবেন, এই ক্লাসিফিকেশনটা মনে রাখবেন। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ, আরটা হচ্ছে ইনকমপ্লিট, এটা হচ্ছে স্কেলিটাল, এটা ওয়ার্কশিট। এটা খুব ইউজফুল ক্লাসিফিকেশন। কম্প্রিহেন্সিভটা অনেকটা ওই ফুল লেকচার টাইপ, অত ডিটেলস না, কিন্তু এখানে ম্যাক্সিমাম ইনফরমেশানগুলো থাকবে। আর এটা থেকেই যখন আমি আরও কমায় নিয়ে আসবো, সেটা হয়ে যাবে ইনকমপ্লিট। আমি কিছু কিছু জায়গা পারপাসফুলি আমি লিখবো না, আমি চাবো যে ওই জিনিসগুলো স্টুডেন্টরা নোট করবে বা লিখবে, কিছু কিছু অল্প অল্প জায়গা। আর স্কেলিটালটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইউজফুল। সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গায় আমি গ্যাপ রেখে যাব। আমি ক্লাসে যখন বলবো, স্টুডেন্ট তো নোট করবে, ওই গ্যাপে ওরা আমার কথাগুলো শুনবে, বুঝবে এবং নোট করবে।
আমরা চাবো না যে টোটালি সে কিছুই নোট করবে না, আবার টোটালি লাইন বাই লাইন সব নোট করবে। দুইটাই আমরা অ্যাভয়েড করতে চাই, যে লাইন বাই লাইন নোট করতে গেলে ও কিছুই শুনবে না, ঠিক আছে। আর অনেক সময় মিস করে যায়, একটু পিছিয়ে পড়ে গেল আর সে তুলতে পারছে না, টোটাল ক্লাসটাই তার মিস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হলে দুইটা জিনিস হবে, একটা হচ্ছে যে সে শুনবে ক্লাস, লিখবেও, এবং ইভেন সে যদি এখানে মিস করে বাসায় গিয়েও, যেহেতু পয়েন্টগুলো আছে, জায়গাটা আছে, রুমে গিয়েও সে লিখতে পারবে। আমি যদি মনে করি যে না এই জায়গায় একটা ছবি দেওয়া দরকার, ছবি দিব, অথবা ওই ছবির পেজ নাম্বারটা লিখে দিব যে অমুক বইয়ের ওই জায়গায় আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ওয়ার্কশিট। ওয়ার্কশিটটা কি? মেনলি ওই যে ডেমনস্ট্রেশন ক্লাসগুলোতে ডিসক্রিপশন করে, একটা লাম্বার পাংচার কীভাবে করবে, একটা ব্লাড প্রেশার কীভাবে মাপবে, সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন, এগুলো আছে না, একটা ওয়ার্কশিট হিসেবে দিয়ে দিলাম গ্রুপে তোমরা পারফর্ম করো, ঠিক আছে। আরেক ধরনের হ্যান্ডআউট আছে যেগুলো হচ্ছে স্টুডেন্টদের প্রিরিকুইজিট, যেমন একটা কোর্সের শুরুতেই সে এটা পেয়ে গেল, হ্যান্ডআউট পেয়ে গেল যে কী কী কোর্স ম্যাটেরিয়ালস তার লাগবে, ঠিক আছে। তার টোটাল লার্নিং অবজেক্টিভ কী, এটা একটা হতে পারে হ্যান্ডআউট। কী কী অল্টারনেট সোর্স অফ লার্নিং, সে বই পুস্তক ছাড়াও আরও কী কী সোর্স সে থেকে লার্ন করতে পারবে, সেগুলো থাকবে। অথবা সাপ্লিমেন্টারি ইনফরমেশন। সাপ্লিমেন্টারি ইনফরমেশন কি, আমি একটা ক্লাস নিলাম, ক্লাসের সম্বন্ধে বলার পরে ওই রিলেটেড একটা আর্টিকেল আমি তাকে দিয়ে দিলাম, তুমি এটা পড়ো। তাহলে ওইটা পড়ার পরে আর্টিকেলটা যখন পড়বে তার একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে, ঠিক আছে। বিভিন্নভাবেই আমরা দিতে পারি। ক্লাসের মধ্যে, শুধু ক্লাসের মধ্যে যদি দিতে চাই তাহলে একটা টপিকের ইনফ্রাস্ট্রাকচারটা দিতে পারি, ঠিক আছে, কি পয়েন্ট টেবিলগুলোও দিতে পারি, অথবা একটা নির্দিষ্ট জায়গার একটা নির্দিষ্ট যেটাকে আমি ইম্পর্টেন্ট মনে করছি সেটাতে একটা ডিটেইল ইনফরমেশনও দিয়ে দিতে পারি। ব্ল্যাকবোর্ডে আঁকতে গেলে, বোর্ডে আঁকতে গেলে অনেক সময় লাগবে, আর এই পাওয়ার পয়েন্টের মধ্যে ছবি আঁকার তো কোনো স্কোপই নাই, তাই না। আমরা ছবি আঁকা ভুলে গেছি, কিন্তু আমরা সুন্দর সুন্দর ছবি আমরা হ্যান্ডআউট আকারে দিতে পারি, ঠিক আছে। একটা সুন্দর ভালো হ্যান্ডআউট তৈরি করতে গেলে আমরা কী কী জিনিস খেয়াল করতে হবে। প্রথম জিনিস খেয়াল করতে হবে কন্টেন্ট কী হবে, তারপর চিন্তা করতে হবে যে ল্যাঙ্গুয়েজটা কী হবে, তারপরে চিন্তা করতে হবে লেআউটটা কী হবে। এই তিনটা জিনিস চিন্তা করলে আমরা একটা ভালো হ্যান্ডআউট তৈরি করতে পারবো। কন্টেন্টের মধ্যে অবশ্যই ইম্পর্টেন্ট ইনফরমেশান অবশ্যই থাকতে হবে, যেটাকে আমি ইম্পর্টেন্ট মনে করি সেটা অবশ্যই থাকতে হবে, এবং আমরা যে ইনফরমেশানগুলি দিচ্ছি তার রেফারেন্স, যে কোন বই থেকে, কোন জার্নাল থেকে বা কোথা থেকে, সেই রেফারেন্সগুলি দিতে হবে। ল্যাঙ্গুয়েজ অবশ্যই খুব সিম্পল হতে হবে, শর্ট সেন্টেন্স হতে হবে। আর লেআউট এটা ইম্পর্টেন্ট। আমি যদি মনে করি যে আমার হ্যান্ডআউটটা তার সে ইউজ করবে, তাহলে ওই হ্যান্ডআউটের মধ্যে পর্যাপ্ত স্পেস থাকতে হবে। এটাকে সে একটা স্কেলেটাল হিসেবে ইউজ করবে, এটার মধ্যে সে নোট তৈরি করবে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল একটা নোট তৈরি হবে, নাহলে ওই হ্যান্ডআউট আসলে ওই পেপারের সাথে, ওয়েটের সাথে, পত্রিকাওয়ালাদের সাথে চলে যাবে, কাজে লাগবে না। এগুলো তো আলোচনা হয়ে গেছে। ক্লাস আউটলাইন, গাইড দ্য স্টুডেন্ট থ্রু আউট দ্য লেকচার, প্রিপেয়ার দ্য স্টুডেন্ট ডিসকাশন। আমরা যদি আগে হ্যান্ডআউট দিয়ে দিই, তাহলে আমরা যে ক্লাস থেকে ইন্টারাকশন করতে চাই, ইন্টারেক্টিভ চাই, আমরা সব প্রত্যেকটা ক্লাস ইন্টারেক্টিভ প্রশ্ন উত্তর করবো, তাহলে ওরা বেশি পার্টিসিপেট হবে। যখন ওরা পড়ে আসবে তখন অনেক বেশি ইন্টারাকশন হবে। এবং ফার্দার রিডিং অনেক সময় ওরা জানতে চায়, বা ইচ্ছা থাকলে ওরা পড়তে পারে না যে কোথা থেকে পড়বো, সেটাও ওরা পারবে। কখন দিতে হবে, কখন দিব হ্যান্ডআউট? হ্যাঁ, উনি পরেও দেওয়া যায়। উনি দিছে কি ভুল করছে? কোন সমস্যা হচ্ছে আপনি আগে দেওয়াতে? আসলে এটা ডিপেন্ড করে কী ধরনের হ্যান্ডআউট আমি তৈরি করেছি, তাই না। আমি একটা কি বলে যে ইনস্ট্রাকশন বা কি বলে যে ডেমনস্ট্রেশনের জন্য তৈরি করলাম, সেটা আমি ক্লাসের পরে দিলে লাভ কি? লাভ আছে? এটা স্কেলেটেড হ্যান্ডআউট তৈরি করলাম, সেটাও যদি আমি পরে দিই, সে কখন লিখবে, তাই না।
আমি কি ধরনের, আমি একটা ক্লাস এজেন্ডা দিলাম, পরে ক্লাস, সেটা আগে না দিলেও চলবে, আমি পরে ক্লাসে দিলাম। এই জন্য আমি কী ধরনের হ্যান্ডআউট তৈরি করেছি সেই টাইপ অনুযায়ী আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে। উনি ঠিকই করেছে, তাই না? উনি চেয়েছে, উনি যে যে হ্যান্ডআউট তৈরি করেছে সেটা যে পরে আসছে। ঠিক আছে, ক্লাসের আগে দেওয়া যায়, জাস্ট বিফোর দ্য ক্লাস, আফটার দ্য ক্লাস, ইভেন একদিন আগেও দেওয়া যাবে। লার্নিং কোথায় কোথায় হয়? লার্নিং কোথায় কোথায় হয়? আচ্ছা, লার্নিং আর টিচিং দুইটা তো খুব কাছের জিনিস, দুইটার বেসিক ডিফারেন্স কি? টিচার ছাড়াও লার্নিং হতে পারে, আর লার্নিং ছাড়া অলওয়েজ লার্নিং যে কোনো জায়গায়, তাই না? যে কোনো জায়গায়, ঘরে, ভিতরে, বাইরে। তাহলে আমরা যে ক্লাস নিচ্ছি, পড়াচ্ছি, আমাদের কন্ট্রোলটা ওই 3টা জায়গায়, ঠিক আছে? এর বাইরে স্টুডেন্ট তো আরও জায়গা আছে, ওখানে ওখানে আমার কন্ট্রোল নাই, আমাদের কন্ট্রোল আছে। এটা অন্য কালারে দেওয়া হয়েছে আরেকটা জায়গা, হ্যাঁ, হোস্টেল, হাউস, রেসিডেন্ট, লাইব্রেরি, এই জায়গাগুলিতে আমাদের কোনো হাত নাই। তা আমাদের হাত ম্যারাডোনার যেন অদৃশ্য একটা হাত ছিল, আমাদের টিচারেরও একটা অদৃশ্য হাত হচ্ছে হ্যান্ডআউট। আমরা যদি একটা হ্যান্ডআউট দেই, আমাদের একটা অদৃশ্য হাত ওদের সাথে থাকবে, বই থাকবে, হ্যান্ডআউট থাকবে, টিচিং হবে, ঠিক আছে? ও কারো কাছে যেতে হবে না। তাহলে কিন্তু একটা অনেক বড় একটা জায়গা আমরা অ্যাড্রেস করতে পারি থ্রো হ্যান্ডআউট। আমরা অনেকে মনে করেছিলাম যে আসলে হ্যান্ডআউট ইফেক্টিভ না, হ্যান্ডআউট প্যাসিভ লার্নিং তৈরি করে। আসলে হ্যান্ডআউট খুবই একটা ইফেক্টিভ টুল যদি আমি ইফেক্টিভলি ইউজ করি। এই যে আমরা দুইটা জোন দেওয়া আছে, তাই না? একটা সেন্ট্রাল জোন, অল্প একটা জোন আমাদের নিয়ন্ত্রণে, একটা বড় জোন আমাদের নিয়ন্ত্রণে নাই লার্নিংয়ের স্টুডেন্টদের প্রতি, যেটা আমরা গাইডলাইন, স্টাডি গাইড হ্যান্ডআউটের মাধ্যমে আমরা ওদের সাথে থাকতে পারবো। আমার আজকের ক্লাসের মেসেজ হচ্ছে, লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইট টেক্স প্লেস এনিহোয়ার, টিচার্স control over student learning should continue even after the class through study guide and handouts. Thank you very much.